আমি কাশপুর নেমে গেলে হবে না, আমাকে আমার মঞ্জিল পর্যন্ত পৌঁছতে হবে। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দা ঢুকবে তখন গিয়ে সে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকেই সমস্ত চিন্তা পেরেশানি জীবনের তরে দূর হলো। কোন দিন? জান্নাতে ঢুকবে যেতে। তাহলে এক মুমিনের টার্গেট, স্বপ্ন, ফিকির, প্রস্তুতি, কল্পনা, জল্পনা, তার কাজের পরিকল্পনা, প্রস্তুতি, সবকিছু ওই জান্নাতে প্রবেশ করার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার টার্গেট নিয়ে। ওই পর্যন্ত আমি এখানেই হায়াত, দুনিয়ার জন্যই 70 বছর শেষ করে ফেললে হবে না। তাইলে আমার আখিরাত, সারা রাত যদি বেটা মোবাইল টিপতেই শেষ করো তো জীবন গড়বা কখন? বলো ভাইয়া। সারাদিন যদি নারীর পিছনে, এক মহিলার আসক্তি, নারীর প্রতি আসক্তি, এটার জন্যই যদি এই সুন্দর হায়াত শেষ হয়ে যায়, তারপরে বাকি কাজ করবে কখন? এরপরে কি কাজ? একটা মোবাইল দিয়েই যদি সারা দিন রাত কেটে যায়, ঘন্টার পর ঘন্টা, তো জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো কাজ নাই। এটা কথা হইল? আপনার কাছে আসেই মনে করেন 2000 টাকা, বাজারে গেছেন, আপনি মাছও কিনতে হবে, তেলও কিনতে হবে, পেঁয়াজ রসুনও কিনতে হবে, তরকারিও কিনতে হবে। আপনি যদি মাছে কিনে নেন 1800 টাকা দিয়ে, তো আর 200 টাকা দিয়ে বাকি খরচ কেমনি করবেন? আপনি এটাকে ভাববেন না? আরেক বেড়ায় কিনছে 2000 টাকার মাছ, বেড়ার রঙে নাচবে আপনি, আপনাকে আপনার আয় দেখতে হবে না? তাহলে আমার এটা পরিকল্পনা করতে হবে না যে আমার টাকা 2000, আমার প্রয়োজনীয় জিনিস এই, তাহলে কোনটা কত টাকার ভিতরে কিনলে উপকার হবে, আমি মিলাইতে পারবো, আমার বাজারটা শেষ করতে পারবো। এটা কি উচিত না বোঝা? এজন্য দোস্ত আমার, এটা বুদ্ধিমান তাকেই বলে যে নিজেকে বোঝে, নিজের হায়াত বোঝে, নিজের হিসাব বোঝে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য প্রতিনিয়ত আমল করে। দুনিয়াও আমার, আখিরাতও আমার, কবরও আমার। তাহলে আমি যদি দুনিয়ার জন্য এই সোফা, খাট, পালং, ফার্নিচার, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলেটাকে বিদেশ পাঠানো, একটা ছোটখাটো বিল্ডিং, এই কদ্দুর মিলাইতে গিয়ে যদি 70 বছর শেষ করে দিই, তা আখিরাত, কবর, অনন্তকালের জীবন, সেটাকে কখন করব, কি দিয়ে করব? আপনি যদি সোফা বানাইতে বানাইতে শেষ করে নিলেন হায়াত, আপনি যে একটা বিল্ডিং করতে করতেই জীবন শেষ। বলে আমি নিজে একটা বিল্ডিং করছি, একতলা। তো বিল্ডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যা কাজ হয়েছে আমার, জমি কিনা টিনা সহ, তো আমি যে কেউ দেখছে আমার কাজ, আমার এলাকার আশেপাশে প্রত্যেকেই বলছি যে হুজুর আপনি কমপক্ষে পুরা কামের মধ্যে 10 থেকে 15 লাখ টাকা লস খাইছেন। আল্লাহর রহমতে লস খাইছেন, এটা একমত সবাই, আমার এলাকার সবাই এই ব্যাপারে একমত হয়েছে যে আমি 10 থেকে 15 লক্ষ টাকার বেশি হবে লস খাইছি। কেন? কারণ হইল কোনো কিছুই আমি যথাযথ পূর্ণ 24 ঘন্টা নজরদারি রাইখা লগে লগে আসিলাম। বালু কিনতে, ইট কিনতে আমি যাইয়া দাউদ কান্দির থেকে গিয়া টাকের লগে গিয়া বাঁধি আনুন, বালু আনুন, আর আমার কাম নাই। হ্যাঁ, আমার বুদ্ধি দিছে হুজুর, আপনি যদি বুদ্ধির লগে যান
আপনি টাক প্রতি 300 টাকা কম পাইবেন। হ্যাঁ আমি বুঝছি, পাবো, যাইতাম না। আপনি যদি কষ্ট করিয়া নোয়াখালীর হেদিকে ইটটি হেন থেকে আনেন, আপনি প্রতি 1000-এ 2-2,500 টাকা হুজুর কম পাইবেন। আপনি কষ্ট করে শুধু কদ্দূর যাইবেন না? যাইতাম না, কষ্ট করে যাইতাম না। 2,000 টাকা বেশি যাক বেটা কি ছিল। এই যে মানে মেনে নিছি আমি, আমার কথাটা বুঝছেন না? কারণ আমি আমার হায়াত, আমার থাকার জন্য একটা ঘর দরকার, আমার বিবি বাচ্চা আছে, কিন্তু তাই বলে আমি পৃথিবীতে এই শুধু একটা ঘর করার জন্য আমার দিন রাত হায়াত শেষ করুন, আমি এটা এই জন্য পৃথিবীতে আসি না। এটা আমার শুধুই প্রয়োজন, এর জন্য আমার হায়াত শেষ করে ফেলতে হবে, এটা কোনো কথা? তো যতজন আমারে বলছে, আমি প্রত্যেককে বলছি, আরে ভাইয়া 15-20 লাখ টাকা লস হয়েছে মনে করছেন আপনি? না না, দুনিয়া পুরাটাই লস, দুনিয়া পুরাটাই কি লস। একেবারে মজবুত বিল্ডিংটাও তো ধ্বংস হয়ে যাবে, তো এটা লস না? এসব দুনিয়া কোনটা রইবে শেষ পর্যন্ত? এই সোফা আগামী 200 বছর পর্যন্ত নষ্ট হবে না, তো এটা লস হইব না? এই সময় যে বছরটা ভেঙে যাবো এ বছর লস না? দুনিয়া পুরাটাই লস। দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, সফলতা শুধুই আখিরাত। আল্লাহ তাআলা কোথাও বলে নাই কোরআনে দুনিয়াতে কোনো সফলতার কিছু বলে না। আল্লাহ কোরআনে বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো কিয়ামতের ময়দানে, খোদার কসম আল্লাহ বলে ফাকাদ ফাজা, সেই সফল হলো, কৃতকার্য হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ বলে দুনিয়ার জীবন এটা শুধুই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আল্লাহ বলছেন, যিনি বানাইছেন তিনি বলছেন, কোম্পানি কইতেছে এটা ধোঁকা, আপনি কইলেও উনি বুঝেন না? কোম্পানি কইতেছে এটা 2 নম্বর, আপনি কোন নাই 1 নম্বর। ধর বেকুব বেটা, যে বানাইছে সে বলে এটা ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে কি? ধোঁকা। আল্লাহ বলছে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা আর খেলাধুলা। এটা আল্লাহ বলছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা শুনো, দুনিয়ার জীবন কি? দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের সৌন্দর্যর, কিছুক্ষণের অহংকার বড়াই এবং সন্তান আর সম্পদের হিসাব, এটুকুই দুনিয়া, এটুকুই। ছোটবেলাটা চলে গেল তামাশার খেলাধুলায়, যৌবনকালটা চলে গেল রূপচর্চা আর অহংকার আর বাড়াবাড়ি করতে গিয়ে, নিজের শরীরের শক্তি সামর্থ্যের দিকে ধোঁকা খেয়ে অহংকার আর বড়াই আর গাদ্দারিতে। আর বৃদ্ধকালটা হিসাব করতে করতে টাকা হইল কত, জিফুত হইল কত। এই তো 3টা অংশ জীবনের। লাইবুন ওয়া লাহবুন এক অংশ, জিনাতুন তাফাখুরুন মাঝখানের সময়, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ বৃদ্ধ। আল্লাহ বলছে ছোট্টবেলা এটা হলো খেলাধুলা এবং তামাশা, যৌবন বেলা, যৌবন কাল এটা হলো জিনাত। এই পাউডার দেয় আবার মুছে, আবার ক্রিম, ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ, বেডি নিজে লাগায়, নিজে ডলে, আবার নিজে ধুইয়া লাগায়, ঠিক না? জিনাত, জিনাত। এই যে ছেলেদের এক একজন কত শতবার চুলেরে দেখে, সেলুন, আবার আশ্রয়, আবার ফিরা, আবার নিজে টানে, আবার আয়নার মধ্যে দেখে।
কি করে, মানে কেরুম লাগতে আছে হে বুঝতে আছে, কেমন সুন্দর লাগতে আছে তোমার, তুমি বুঝতে আছো। তোমার সবচেয়ে ভালো আসিল টাঙ্গাইয়া থুইলে মেইন রোডের মধ্যে, তাইলে মানুষে বলে যাইতে পারে কেরুম লাগতে আছে তোমার। এই যে সৌন্দর্য যৌবনকাল, আর কি তাফাখুর অহংকার। এক বেটা চেনো কথা বলতে একদম ঠ্যাংটুং ভেঙে গেলাম, বেটা এলো অহংকার, আমার টাকা বেশি। কোরআনে আছে আনা আকসারু মিনকা মালাম ওয়া আ'আজ্জু নাফারা। এক ধনী লোককে আল্লাহ কিছু সম্পদ দিছে, সে অহংকার করে তার গরিব প্রতিবেশীকে বলতেছে, বেটা আনা আকসারু মিনকা মালা, আমার টাকাও তোর চাইতে বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমার জনবলও বেশি। এই অহংকার, বড়াই বড়াই। এক বুজুর্গ এক যুবককে হাঁটতে দেখে বলছিলেন, যুবক আস্তে হাঁটো, অহংকার করছো কেন? সেই যুবক বলছে, আপনি আমাকে চিনেন? চিনেন আপনি কথা বলতেছেন কার? সেই আল্লাহওয়ালা বলছে, হ্যাঁ তোকে চিনি বেটা, তুই হলি সে যার শুরুটা ছিল একটা নাপাক বীর্যের ফোঁটা দুর্গন্ধময়, তোর শেষটা হলো কবরের মধ্যে পড়ে থাকা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ, আর তোর মাঝখানে পেটের মধ্যে এখনই আছে কিছু পায়খানা। এই হলি তুই। কি বড়াই করছিস? আউয়ালুকা নুতফাতুন কাযিরা আখিরুকা জিফাতুন গালাযা ওয়া বাইনা যালিকা তাহমিলু আল আযরা। শুরুতেও ছিল নাপাক ফোঁটা বীর্য দুর্গন্ধ, শেষেও পচা লাশ, মাঝখানেও পেটে পায়খানা। পেটটা ফুটা করলে পায়খানা বের হয়। বড়াই করছো কেন? অহংকার। আল্লাহ বলেন যৌবন কাল, এটা তো অহংকার, সৌন্দর্যের প্রতিযোগিতা। আর বৃদ্ধকাল তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের হিসাব সন্তানাদি। আহা, দোতলাটার কামটা যদি শেষ করতে পারতাম, আর এই 10 শতক জায়গা যদি লইতে পারতাম, এবারটা আচ্ছা কয়টা বছর ধরে বেচবো, কয় একবার আউগা একবার ফিকচা, এবারটাও জমিটা বেচে না, আমিও মরতে পারতেছি না। আর কি সন্তানের হিসাব। আর এই শেষ ফোলাগা যদি বিদেশ পাঠাতে পারতাম, এই জিগা যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, নাতিকার বউগা যদি চাইয়া যেতে পারতাম, এই হিসাব। সন্তানাদি নাতি নাতনির বংশধরের হিসাব, সম্পদের হিসাব। আল্লাহ বলেন এতেই এতেই যদি ছোটবেলা তামাশায়, যৌবনকাল গর্ব আর অহংকারে, বৃদ্ধকাল সন্তান আর সম্পদের হিসাবে চলে যায়, তা আখিরাত পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি, কবর, সেটা কে সাজাবে? কে সাজিয়ে দেবে? আর তো ফিরবে না, এই সময় তো আর আসবে না। হায়াত একবারই, জিন্দেগি একবারই, রাত একবারই আসে, দিন একবারই আসে। 1 মার্চ 2024 পৃথিবীতে আর কোনো দিন আসবে। আগামী বছর 1 মার্চ 2025 শুক্রবার, এই 1 মার্চ শুক্রবার আর আসবে না। আগামী শুক্রবার 1 মার্চ না, 8ই মার্চ। এজন্য বন্ধু আমার, প্রতি মিনিট একবারই, প্রতি সেকেন্ড একবারই, আর আসবে। এই সেকেন্ড আর আসবে না, পরের সেকেন্ড তো এটা পরের সেকেন্ড, পরের মিনিটটা তো পরবর্তী মিনিট, এটা তো এই মিনিটটা না। আগামীকাল তো আগামীকাল কেন, এটা তো আজকে না। এই জন্য প্রত্যেকেই ফিকির করে। ছেলেরা, বাপ তোমাদেরকেও বলছি, কষ্ট হলেও বুঝতে শিখো ভাইয়া, নষ্ট হইও না। নষ্ট হলে তো হয়েই গেলা, বাদ পড়ে গেলে তো বাদ পড়েই গেলা। বাদ হয়ে যাওয়া খুব কঠিন না, ঠিক থাকা একটু কঠিন। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন। বাকি যে স্রোতের প্রতিকূলে বিপরীতে দাঁড়ায়, কষ্ট করে হলেও, সেই একদিন বিজয় হয়।
সে সফল হয়, সে সফল হয়। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, জিন্দেগির কদর করেন, সময়ের কদর করেন, হায়াতের কদর করেন, সময়কে কাজে লাগান, নিজের জীবনের কদর করেন। কোরআন কারীমের মধ্যে আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যে আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার একটু যদি সুযোগ দেন করব। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনো। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি আর কাউকে কোনোদিন ফেরত দেইনি, বন্ধুকেও না, শত্রুকেও। মালাকুল মউতকে সামনে আইনা মুসাকেও কবরে নিছি, ফেরাউনকেও কবরে নিছি। মালাকুল মউতকে সামনে আইনা নমরুদকেও কবরে নিছি, ইব্রাহিমকেও কবরে নিছি। অনুগত অবাধ্য কাউকেই ছেড়ে দিছে কাউরে? বলেন না বাস, কাউকে। আজরাইল চলে আসলে, মালাকুল মউত এসে গেলে আর কাউকে ফেরত দেওয়া হবে না। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন, সময়ের কদর করেন। ছেলেরা ভুল বুঝো না, নষ্ট হইও না। আবারও বলছি, বাপ তুমি পচে গেলে, এমনকি তুমি মরেও গেলে পৃথিবী থামবে না, সূর্য ডুবেই যাবে। কারো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, এই একটু জ্যাম বাজে, সাইডে দিয়ে কাইটা কাইটা বাকি গাড়ি জায়গা, সময় নাই কারণ। দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। প্রতিনিয়ত এই মহাসড়কগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না? কেউ থেমে গেছে? কেউ থামে, কারো হাতে সময় নেই। এই তাড়াহুড়া করতে গিয়ে আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, এটা সে বুঝতেছে, তবুও তার তাড়াহুড়া, তবুও তার তাড়াহুড়া। এই জন্য কারো জন্য দুনিয়া থামবে না রে বন্ধু। কাজে লাগাইলেও হায়াত শেষ, কাজে না লাগাইলেও হায়াত শেষ। সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, মাগরিবের ওয়াক্ত ধরো শেষ হয়ে গেছে, আর আসবে না। যারা সেজদা করছি আমরা আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ পড়ছি, আমাদেরও সময়টা গেছে। আর তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, অপদার্থ, অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অমানুষ, তোমাদের হায়াত গেছে। আহামরি তেমন কোনো অর্জন নাই, খুব বেশি কিছু খাইছ না, নাইলে বেশিতে বেশি 10টা আর বুট খাইছ, এটা কোনো আশ্চর্য কিছু না। বুট কোনো একেবারে কোনো আসমানি কোনো নিয়ামত না যে এত বড় নামাজ বাদ দিয়ে